হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস শিখব, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন করে ইউটিউবিং শুরু করবেন ভাবছেন তাদের জন্য। অর্থাৎ একজন ইউটিউবার হওয়ার জন্য আপনার মিনিমাম কোন ধরনের ডিভাইস থাকা প্রয়োজন এবং পাশাপাশি কোন সফটওয়্যারের কাজ আপনাকে শিখতেই হবে। এবং পাশাপাশি আমি ব্যক্তিগত কিছু টিপস আপনাদেরকে দিব, যেগুলো আপনারা ফলো করলে হয়তোবা আপনি ইউটিউবে ভালো একটা সাকসেস হতে পারবেন। সো তার জন্য অবশ্যই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো সবার প্রথম আমি আপনাদেরকে যেই টিপসটা দিয়ে শুরু করতে যাব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ইউটিউবে আসেন, র্যান্ডমলি তার ভিডিও জোড়া দিয়ে আপলোড করে দেন, বা এখন তো শর্ট, সো দেখা গেছে টিকটকের ভিডিও আপলোড করে দিচ্ছেন আর ভাবছেন যে আপনি ইউটিউবে সাকসেস হবেন। এটা আসলে সম্ভব নয়। ইউটিউবে আসার পর আপনাকে অবশ্যই একটা গোল অথবা উদ্দেশ্য সেট করতে হবে। আপনার যে ভিডিও করছেন সেটার পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আপনি সাকসেসটা পাবেন কিসের জন্য? সো এটা অবশ্যই আপনাকে সেট করতে হবে। এখন উদ্দেশ্য কি সেটা একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে আপনি হয়তোবা এন্টারটেইনমেন্ট ভালো করতে পারেন, আপনি ফান ভালো করতে পারেন, বা আপনি চাচ্ছেন আপনার ভিডিও কনটেন্টের মাধ্যমে কুকিং দেখানোর জন্য, বা আপনি কিরকম ভালো রান্নাবান্না করতে পারেন সেই বিষয়গুলো উল্লেখ করার জন্য, মানুষের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনার রান্না দেখে আরও অনেকেই রান্না শিখতে পারে। অথবা আপনি চাচ্ছেন এডুকেশনাল ভিডিও করতে, আপনার টিউটোরিয়াল ভিডিও দেখে অনেকে হয়তো এডুকেশনাল হতে পারবে। সো এই বিষয়গুলো যদি আপনার মাঝে থাকে বা আপনার কোনো উদ্দেশ্য সেট করা থাকে তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য। আপনার উদ্দেশ্য সেট করা হয়ে গেলে দেন আপনাকে কোয়ালিটি ভিডিওর দিকে নজর দিতে হবে। কোয়ালিটি ভিডিও কিভাবে করবেন? সো কোয়ালিটি ভিডিও করার জন্য ডিএসএলআর এর প্রয়োজন এমনটা নয়। আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটা দিয়েও কিন্তু আপনি কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে, সো রেকর্ডিং এর ব্যাপার যখন চলে আসছে, সো এখানে একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আপনার ভিডিওর যে পারপাসটা আমি প্রথমেই বললাম যে আপনার ভিডিওর একটা উদ্দেশ্য আপনাকে সেট করতে হবে। এটার কারণ হচ্ছে এই, ধরেন আপনি ব্লগ ভিডিও করছেন। সো ব্লগ ভিডিওর জন্য কিন্তু আপনাকে এক ধরনের ডিভাইস সিলেক্ট করতে হবে। আপনি যদি জাস্ট কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করেন তার জন্য আপনাকে আরেক ধরনের ডিভাইস সিলেক্ট করতে হবে। আপনি যদি চান না আমি আমার স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড করে ভিডিও করব, সেটার জন্য কিন্তু আরেক ধরনের ডিভাইস সিলেক্ট করতে হবে। সো এই কারণে অবশ্যই আপনাকে উদ্দেশ্যটা প্রথমে সেট করতে হবে, দেন আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে। সো ডিভাইস সিলেক্টের বেলায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রথমেই ইউটিউবের পিছনে ইনভেস্ট করার প্রয়োজন নেই। আমার দেখা অনেক ইউটিউবার আছেন ইউটিউবে আসার আগেই ইনভেস্ট করেন, পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর আর ভিডিও করার নামগন্ধ নেই। সো এতে করে তার যে টাকাটা এটা পুরোটাই ওয়েস্ট হয়। সো এই কাজগুলো করা যাবে না, প্রথমেই ইনভেস্ট করা যাবে না। চেষ্টা করতে হবে আপনার আশেপাশে বা আপনার নিজের যে ডিভাইসগুলো আছে সেগুলো দিয়েই শুরু করা যেতে পারে কিনা সেদিকে চেষ্টা করার। ওকে, সো ধরেন আপনি ব্লগ ভিডিও করছেন। সো ব্লগ ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটি স্মার্টফোনের পাশাপাশি আপনাকে একটা গিম্বলও পারচেজ করতে হবে। অর্থাৎ গিম্বল কেন? আপনার ভিডিওটা যাতে স্টেবিলাইজ থাকে, কাঁপাকাঁপি করলে কিন্তু ব্লগ ভিডিও মানুষ দেখবে না। সো আপনি আপনার স্মার্টফোনের জন্য একটা গিম্বল পারচেজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনি ব্লগ ভিডিও করলেন। এখন ধরেন আপনি রান্নার ভিডিও করবেন, সেক্ষেত্রে আপনাকে কি ইনভেস্ট করতে হবে? রান্নার ভিডিওর ক্ষেত্রে আপনি গিম্বল কেনার প্রয়োজন নাই। তাহলে এটা আপনার ওয়েস্ট অফ মানি। সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন যে আপনি রান্না চ্যানেলের জন্য একটা ভালো ট্রাইপড নিতে পারেন, যেখান থেকে আপনার মোবাইলটাকে ভার্টিক্যালভাবে দেখাতে পারেন। অর্থাৎ আপনি যাতে আপনার যে মোবাইলটা আছে সেটা যাতে উপর থেকে, অর্থাৎ আপনার যে চুলা বা আপনি যে রান্নার ইকুইপমেন্টসগুলো দেখাচ্ছেন সেগুলো যাতে আপনি প্রপারলি স্টেবিলাইজ মোডে দেখাতে পারেন। অর্থাৎ ভিডিও কাঁপাকাঁপি করা যাবে না। আপনি হাতে নিয়ে যদি দেখান এটা পেঁয়াজ, এটা আদা, এটা রসুন, সো সেক্ষেত্রে হাত শেক করবে, ভিডিওতে ভালো কোনো স্টেবিলাইজেশন আসবে না। সো দেখতে খুব খারাপ লাগবে। সো আপনার হাতের যে স্মার্টফোনটা সেটাই এনাফ। আপনার সেই ক্ষেত্রে আবার নতুন স্মার্টফোন কিনতে হবে না। আপনাকে জাস্ট ইনশিওর করতে হবে আপনার স্মার্টফোনের যে রেকর্ডিং মোড সেখানে ফুল এইচডিতে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। 1080p-তে চাইবেন ভিডিওটা রেকর্ড করা। 1080p কি 1920 1080-তে হচ্ছে ভিডিওটা রেকর্ড হয়। অ্যাটলিস্ট মিনিমাম রেজুলেশন আপনার ফুল এইচডিতে রাখতে হবে। এটা হচ্ছে শেষ কথা। সো আপনি এবার আপনি স্মার্টফোন দিয়ে রেকর্ড করেন আর আপনি ডিএসএলআর দিয়ে রেকর্ড করেন, যেভাবেই করেন না কেন আপনাকে এই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে। দেন আসা যাক যে আমরা ২টা অপশন গেল। এখন ৩ নাম্বার অপশন যেটা, যে আপনি হয়তোবা টিউটোরিয়াল করতে চাচ্ছেন। ধরেন আপনি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্মার্টফোন বা গিম্বল বা ট্রাইপডের পিছনে টাকা ইনভেস্ট করে কোনো লাভ নেই। আপনি বরং ইনভেস্টটা করেন আপনার একটা ভালো কম্পিউটারের পিছনে। কারণ আপনি জাস্ট কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করলেই আপনার ভিডিও টিউটোরিয়াল হয়ে যাচ্ছে, তাই না? সো এই তো গেল রেকর্ডিং কিভাবে করবেন। অর্থাৎ রেকর্ডিং করার জন্য আপনি যদি ব্লগ ভিডিও করেন, আপনি যদি ফেস ক্যাম আমার মতো এরকম ভিডিও করেন, তাহলে প্রথম অবস্থায় কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই। চেষ্টা করেন একটা ট্রাইপড নেয়ার
এবং চেষ্টা করবেন আপনার হাতের যে স্মার্টফোনটা আছে এটাকেই ভালোভাবে সেট আপ করার এবং আরও ২ টা বিষয়ের পিছনে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে আপনি একটা রিং লাইট এটলিস্ট নিতে পারেন, যারা কিনা ফেস ক্যাম ভিডিও করবেন। কেননা ফেসটা যদি সুন্দর না আসে, ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না আসে, তাহলে মানুষ ভিডিও কেন দেখবে? সো ভিডিও দেখার আগেই বোর হয়ে যাবে, তাই না? আপনাদেরকে ১ম এ ফার্স্ট ইমপ্রেশনটা ধরে রাখতে হবে। কেননা ইউটিউবের ১ম ৩০ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। সো এই কারণে অবশ্যই আপনাকে এই জিনিসগুলোর পিছনে ইনভেস্ট করতে পারেন। আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইক্রোফোন। আপনি যেই ক্যাটেগরির ভিডিওই করেন না কেন, আপনি পিসির স্ক্রিন রেকর্ড করেন, রান্নার ভিডিও করেন, যেই ভিডিওই করেন না কেন, অবশ্যই আপনাকে মাইক্রোফোনের পেছনে ইনভেস্ট করতে হবে। সো ১ম অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব বয়া BY এমন যে মাইক্রোফোনটা আছে, সবাই যে ব্যবহার করে ক্লিপ মাইক্রোফোন বুকের মধ্যে লাগানো যায়। সো আপনারা সেটা দিয়ে স্টার্ট করেন। দেন পরবর্তীতে যদি মনে হয় না ইউটিউবে আপনার কোনো একটা অবস্থান হতে পারে বা আপনার ভিডিও মানুষ দেখছে, পছন্দ করছে, আপনার সামনে কোনো ফিউচারটা ভালো বা আপনি ইউটিউবে সাকসেসফুল একটা কিছু করতে পারবেন, তখন আপনি আপনার যত বাজেট আছে সেটার পেছনে ইনভেস্ট করেন। সেখানে আমার কোনো না নেই। কিন্তু ১ম অবস্থায় চেষ্টা করবেন যাতে কম বাজেটের মধ্যে আপনার সেটআপটা তৈরি করা যায়। সো কি বললাম যে আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে আপনি রেকর্ডিং করতে পারেন। আপনার মাইক্রোফোনের পেছনে একটা ইনভেস্ট করেন, বয়া BY অ্যামাউন্ট আপনি নিতে পারেন। দেন হচ্ছে আপনাকে অবশ্যই একটা ট্রাইপডের পিছনে ইনভেস্ট করতে হবে যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন। আর যদি ব্লগ ভিডিও করেন সেক্ষেত্রে আপনাকে ট্রাইপডের পিছনে ইনভেস্ট না করে আপনি একটা গিম্বল পারচেজ করতে পারেন। কম দামের মধ্যে নিয়ে নিলেন ১ম অবস্থায়। যাতে আপনার ভিডিওটা শেকি ভাবটা না আসে। শেকি ভাবটা আসলে অডিয়েন্স আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে না। সো এই তো গেল কোয়ালিটি ভিডিও কনটেন্ট কিভাবে করা যায়, অর্থাৎ কোয়ালিটি ভিডিও রেকর্ড কিভাবে করা যায়, এটা গেল। এরপরে আসা যাক যে আমাদের সফটওয়্যার পার্টে। সফটওয়্যার পার্টে আপনাকে একটা জিনিস দেখেন, আমরা এই যে ভিডিওটা আমি রেকর্ড করছি, এই ভিডিওর মাঝে কিন্তু অবশ্যই ভুল হবে বা ভুল হয়েছে। আমাকে সেই অংশগুলোকে ভিডিও থেকে কেটে ছেঁটে বাদ দিতে হবে। বা এরকম অনেক সিচুয়েশন আসে, সেখান থেকে হচ্ছে আমাদের ওই সিচুয়েশনাল ভিডিওগুলোকে বাদ দিতে হয়। বা দেখা গেল আমরা আমাদের মোবাইলে ২ টা বা ৩ টা ভিডিও ক্লিপ রেকর্ড করেছি, আমাদের এই ৩ টা ভিডিও ক্লিপকে একত্রে জোড়া দিতে হবে। অথবা আমাদের ভিডিওর যে কালারটা সেটাকে কি করতে হবে? কারেকশন করতে হবে। কেননা প্রপার লাইট পড়েনি, এই কারণে ভালো একটা আলো আসেনি। সেটাকে আমাকে এডিটিং করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনাকে জানতে হবে ভিডিও এডিটিং এর কাজ। সো ভিডিও এডিটিং বর্তমানে স্মার্টফোনের সাহায্যেও করা যায়। খুব সুন্দরভাবে করা যায়। আগে একটা সময় ছিল যখন আমরা ১ম দিকে শুরু করেছি, আমাদের স্মার্টফোন অতটাই স্মার্ট ছিল না। এ কারণে আমরা সেই স্মার্টফোনে কিন্তু ভিডিও এডিটিং করতে পারতাম না। তো বর্তমান সময়ে আপনি চাইলে আপনার যে হাতের স্মার্টফোন সেটার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। সো আমি কিছু অ্যাপস আপনাদেরকে সাজেস্ট করছি। সেটা হচ্ছে আপনি প্রথমত আমার ফেভারিট সেটা হচ্ছে কাইনমাস্টার যে অ্যাপসটি আছে সেটি ব্যবহার করতে পারেন। কাইনমাস্টার দিয়ে আপনি একদম কম্পিউটারে যেভাবে ভিডিও এডিটিং করা যায় সেভাবে করতে পারবেন। দেন রয়েছে পাওয়ার ডাইরেক্টর। সো পাওয়ার ডাইরেক্টরের সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। অ্যান্ড ক্যাপকাট আছে এবং অসংখ্য আছে। তবে আমি আপনাদেরকে রেফার করব স্টার্টিংটা কাইনমাস্টার অথবা পাওয়ার ডাইরেক্টর যে অ্যাপস দুটি আছে, এটার যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন। এবং এই অ্যাপসগুলো কিন্তু ফ্রি না, আপনার ওয়াটারমার্ক চলে আসে। তার জন্য আপনারা চেষ্টা করবেন গুগলে সার্চ করে সেই অর্থাৎ কীভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করা যায় সেই প্রসেসটা জানার। ওকে, সো এটা গেল একটা অপশন যে ভিডিও এডিটিং করা। দেন ২ নাম্বার আপনাকে জানতে হবে থাম্বনেল তৈরি করা। থাম্বনেল কি? আপনি আমার এই ভিডিওর ১ম এ যে পিকচারটা দেখতে পেরেছিলেন এটাকে বলা হয় থাম্বনেল এবং র‍্যান্ডম একটা থাম্বনেল ইউটিউব আপনাকে দিবে, সেটা অতটা ভালো হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টম থাম্বনেল তৈরি করা জানতে হবে। সো কাস্টম থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই কি? আপনাকে পিকচার এডিটিং এর কাজ জানতে হবে। অর্থাৎ একটা পিকচারের মাঝে কিভাবে টেক্সট এড করতে হয় বা কিভাবে আরো সুন্দরভাবে টেক্সটগুলোকে সাজানো যায় বা পিকচারটাকে আরেকটু কালার কারেকশন কিভাবে করা যায়, এই বিষয়গুলো। অর্থাৎ আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে তো আপনি জানেনই যে আপনাকে অবশ্যই কি ফটোশপ ব্যবহার করতে হবে। এর বিকল্প হচ্ছে আপনি চাইলে ক্যানভা ব্যবহার করতে পারেন, কেননা ফটোশপ ফ্রি নয়। ফটোশপ হচ্ছে আপনার পেইড একটি সফটওয়্যার। আপনারা জানেন যে অ্যাডোবির ম্যাক্সিমাম সফটওয়্যার হচ্ছে পেইড সফটওয়্যার। সো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে canva.com লিখে যদি সার্চ করেন তাহলে ক্যানভা থেকে কিন্তু আপনি আপনার যে থাম্বনেলটা খুব সিম্পল এবং খুব ইজি। আপনারা যদি একদম বিগিনার্স হন সেক্ষেত্রে আপনি canva.com থেকে আপনার থাম্বনেলটা তৈরি করে নিতে পারেন। সো থাম্বনেলটা অবশ্যই ফুল এইচডি হতে হবে। আর যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব পিক্সেল ল্যাব। সো খুবই চমৎকার একটি অ্যাপস, আমার খুবই পছন্দের এবং আমি অনেক দিন এটা দিয়ে থাম্বনেল তৈরি করেছি। সো আপনারা এটার উপর অসংখ্য টিউটোরিয়াল পাবেন ইউটিউবে। সো আপনার পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আপনার থাম্বনেল ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। সো এটা ফ্রি, এটার জন্য কোনো টেনশন নেই। আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন।
এরপরে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এসইও করা। অর্থাৎ YouTube ভিডিও কিভাবে এসইও করতে হয় তার একটা বেসিক ধারণা অন্তত আপনার থাকতে হবে। যেমন কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে টেক্সট দিবেন বা কিভাবে আপনার চ্যানেলের ক্যাটেগরি অনুযায়ী আপনার ভিডিওকে এডুকেশনাল নাকি আপনার ভিডিওটা এন্টারটেইনমেন্ট পারপোজ, কোন পারপোজ সেটা সেট করবেন। সো এই বিষয়গুলোর উপর হচ্ছে আপনাকে এসইওর একটা বেসিক ধারণা থাকতে হবে। সো বেসিক ধারণার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, আমার চ্যানেলে একটা বড় ভিডিও আছে, মেবি ৩৭ মিনিটের একটা বড় ভিডিও। সো কিভাবে এসইও করতে হয়। সো আপনারা সেটা যদি দেখেন আপনার এসইওর উপরে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। সো তার লিঙ্ক অর্থাৎ এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ফাইনালি আপনাদের জন্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে YouTube এ যারাই আসছেন বা যারা আসতে চাচ্ছেন সবাই আগে থেকে একটু ধৈর্য নিয়ে আসবেন। YouTube এ আসলে রাতারাতি কোনো কিছু হওয়া যায় না। অনেকেই মনে করেন যে YouTube এ ভিডিও ছাড়লেই বুঝি ভিডিও ভাইরাল হয়ে যায়। মানুষ দেখতে শুরু করে, মানুষ চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকে। আসলে ভাই এরকমটা না। সেটা করলেও অনেকে আমি দেখেছি যে এরকম ওয়াজের একটা ভিডিও ছেড়ে দিয়েছেন বা কারো কাছ থেকে একটা ভিডিও এনে বাস YouTube এ ছেড়ে দিয়েছেন। সাবস্ক্রাইব হয়েছে, ভিউ হয়েছে। কিন্তু একটা পর্যায়ে এসে সেই চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। কেন? কারণ সে কিন্তু কন্টিনিউ সেই ভিডিওগুলো আপলোড করতে পারছে না। যদি নিজস্ব কনটেন্ট হয় তাহলে কিন্তু সে অনবরত সে তার কনটেন্টগুলোকে তৈরি করতে পারবে। সো চেষ্টা করবেন ইউনিক কনটেন্ট করার, যতটা ভালো করার। একই জিনিস মানুষ বারবার দেখে না। তাই ভিডিওতে নতুন কিছু বিনোদন এড করার। যেমন আমার ভিডিও মানুষ তেমন একটা দেখে না। এটার কারণ হচ্ছে আমি ভিডিওতে খুব বেশি এন্টারটেইন করতে পারি না। আমার ভিডিওর যে মূল টপিকস আমি সেই টপিকসের ভিতরে ডুবে যাই। সো চেষ্টা করবেন ভিডিওতে কিছুটা এন্টারটেইনমেন্ট বা ফান এড করার বা অডিও ভিডিও কোয়ালিটিটা যতটা পারা যায় ভালো করার এবং রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অর্থাৎ YouTube এ এসেই কিন্তু কেউ এরকমটা হয় না। অনেককে আমি দেখেছি যে অনেকে এরকমটা ভাবেন যে আমি YouTube এ এসেছি সবকিছু শিখে আসবো। আসলে সবকিছু শিখে YouTube এ আসলে কিছুই শিখা যায় না। আপনি YouTube এ এসেছেন, ভিডিও আপলোড করতে থাকেন। আপনাকে আপনার অডিয়েন্সরা সাজেশন করবে, "ভাই ভিডিওটা এইভাবে না এইভাবে করেন। আপনি এই টপিকসে ভিডিও করেন আরো ভালো হবে।" যেমন আমার অডিয়েন্সরা আমাকে সাজেস্ট করে যে, "ভাই এই টপিকসে ভিডিও করেন তাহলে আমাদের জন্য ভালো হবে।" সো এভাবে কিন্তু আপনি YouTube এ আসার পর অনেক কিছু শিখতে পারবেন। সো আসেন YouTube এ ভিডিও আপলোড করতে থাকেন, নিজেকে ডেভেলপ করতে থাকেন। YouTube এ আসলে নিজেকে অনেকটাই ডেভেলপ করা হয়। সো আমি মনে করি যে YouTube এ যারাই আসেন তারা প্রত্যেকেই স্মার্ট। সো স্মার্ট না হলে আসলে ইউটিউবিং করা পসিবল না। কারণ আপনার থিংকিংটা স্মার্ট থাকতে হবে। তাহলে আপনি ইউটিউবিংটা স্মার্টলি করতে পারবেন। সো গাইস অনেক বক করলাম। সো আই থিংক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। জাস্ট এটাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন। যারা এখনো কমেন্ট করেন নাই তারা ঝটপট কমেন্ট করে ফেলেন। আপনার মনে যত কথাবার্তা আছে বা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে করতে পারেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। হয়তো অনেক সময় রিপ্লাই করা হয় না। কেননা সবসময় সব কমেন্ট কিন্তু আমাদের সামনে আসে না। যেই কমেন্টটা আমার সামনে আসে আমি সাথে রিপ্লাই করে দিই। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।